তো অনেকদিন পর আজকে দেশের বাড়ি এলাম। এই প্রথমবার আমি 40 কিলোমিটার বাইকে ট্রাভেল করে মাকে নিয়ে দেশের বাড়ি গেলাম। ওখানে যাওয়ার পরেই দিদি খেতে দিয়ে দিয়েছিল, সেটা ছিল ঘুগনি, তালে লুচি আর মিষ্টি। এটা আমার, এটা মায়ের। ভাগনাও পাশে বসে খাচ্ছিল ফোন দেখতে দেখতে। ওরা একটা অ্যাকোরিয়াম কিনে এনেছে যেখানে সুন্দর সুন্দর মাছ ছিল। তো আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। ভাগনা আর ভাইপোর রিকোয়েস্ট একবার ব্যাট ধরে নিলাম প্রায় 2.5 থেকে 3 বছর পর। তো একবার ফোনের মধ্যে মারলাম বলটাকে, একদম ফোনটা পড়ে গেল, তারপর খেলা শেষ হয়ে গেল। একটু সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি দেখলাম, ছাদে উঠে খুব সুন্দর লাগলো। তারপর বৌদি খেতে দিল, যেখানে ছিল পনিরের তরকারি, ফ্রাইড রাইস আর অনেক রকম ভাজা। তো খেয়ে ভালোই লাগলো। 2024-এর জানুয়ারি মাসে আমি এসেছিলাম, ফেব্রুয়ারি মাসে মনে হয়, না জানুয়ারি, হোয়াট এভার, ভুলে গেছি। মোট কথা 2.5 বছর পর আমি আবার দেশের বাড়ি এলাম। লাস্টবার যখন আমি এসেছিলাম তখন বাবা বেঁচে ছিল। এবারও আমি আর মা এলাম। তো এই যে ধান ক্ষেতগুলো, এই ধান ক্ষেত্রে আলে 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 আমি ওপারে চলে যেতাম। তো ওপারে গিয়ে বসে থাকতাম, সবাই আমাকে খুঁজে বেড়াতো। যখন আমি এর মতো ছিলাম, এটা আমার ভাইপো, তখন আমি এসব করে বেড়াতাম। এটা বাঁশবাগান, এই বাঁশবাগানে আমি ঘুরতাম, এখানে গরু বাঁধা থাকতো। তো ভয় লাগতো গরুগুলোকে, একটা গরু ছিল ওখানে গুতিয়ে দিত, তো এখানে ঘুরে ঘুরে বেড়াতাম এখানে। ছোটবেলায় যখন আমি আসতাম তখন আসা হতো, বছরে 2-3 বার তো আসতামই। এখন তো একদম আসা কমে গিয়েছিল। এখন তো বাবা নেই, এখন হালে খালে কখনো আসবো কোনো গ্যারেন্টি নেই, আরো আসা হবে কিনা এরপর। অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সবকিছু। তো সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। সব জায়গাগুলো পরিবর্তন হয়ে গেছে, জিনিসপত্র পরিবর্তন হয়ে গেছে। বাবাদের যে জেনারেশনটা প্রায় শেষ হতে এসছে, শুধুমাত্র জেঠু আছে আর পিসি আছে। আর বাবাদের জেনারেশনটা প্রায় শেষ। আমাদের জেনারেশনটা, এরপরে এই তো ভাইপোদের জেনারেশন, এরপর নেক্সট জেনারেশন ঢুকেও গেছে। এরকম করেই চলে আসছে। সবকিছু পরিবর্তন হচ্ছে। অনেক ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গাগুলো ভর্তি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, মন্দির হয়ে গেছে। আমি তো দেখি অবাক, আমি আচ্ছা 2.5 বছর আসিনি তাতেই এরকম। এবার ঘরের দিকে যাই, কারণ এবারে বেরোতে হবে বাড়ি, কারণ থাকার কোনো প্ল্যান নেই, কারণ ওডিও তো রাখা আছে দীপুর বাড়িতে। দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, এরকম রাস্তা দিয়ে ট্রাভেল করতে আমার খুব ভালো লাগে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।